এই ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি যে আজকে হচ্ছে ওরা সবাই আইব্রো ভাত খেতে আসবে, সেই কারণেই দেখো আমি এখন এই যে বিছানার চাদর টাদরগুলো সব পেতে নিয়েছি, ঘর পরিষ্কার করে নিয়েছি। এবার যাবো রান্নাঘরে। তারপর দেখো আমি রান্নাঘরে এসে এই যে দিদিরা সমস্ত আনাজ কেটে রেখেছিল, মেজদি আর আমার ননদ দুজন মিলে। আর এই যে আমি সমস্ত আনাজ কাটা ছিল, আমি গিয়ে স্যাট খালি একটু অল্প এঁচড় কেটে নিয়েছিলাম, আর এই এঁচড়টা না হাফ পচেই গিয়েছিল। আর আমি গিয়ে আরও ভালো করে কেটে নিয়ে এই যে প্রথমেই এঁচড় আলু সিদ্ধ বসিয়ে দিয়ে আর হচ্ছে চা বসিয়ে দিয়েছিলাম, চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম, নেওয়ার পর ফটাফট রান্না শুরু করে দিয়েছিলাম। ততক্ষণে আবার দিদি চলে এসে এই যে সমস্ত আনাজ ফানাজ আবার কেটে দিচ্ছিল। আমি একে একে আস্তে আস্তে সমস্ত রান্না বসিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে আমি ওই ডাল করব বলে বসিয়েছিলাম, আর এখানে সকালে খাওয়ার আলু চচ্চড়ি করছিলাম। তারপর দেখো এঁচোড়টাকে ভেজে নিয়েছি, নিয়ে সমস্ত কিছু ভেজে নিয়ে আর এইখানে সমস্ত কিছু নিয়ে চলে এসেছিলো। আর এরা সরস্বতী পুজো করবে বলে আমার কাছে চলে এসেছিলো আবদার নিয়ে যে তোমরা পুজো করবো বৌদি। আমি বললাম ঠিক আছে করো। যাই হোক, তারপর আমি এখানে রান্না করছিলাম। এই ভিডিওটা কিন্তু দিদি আমাকে করে দিয়েছিল। এটা হচ্ছে এঁচোড়টাকে কষাচ্ছিলাম, আর একদিকে হচ্ছে যে চিংড়ি মাছ ভাজছিলাম। এরকম করে করেই রান্নাটা করছিলাম। আর পুরো ভিডিও তো আর করা যায় না, তা দিদি ভিডিওটা করে দিয়েছিল। তারপর দিদি এখানে মাটন আর চিকেনটাকে ম্যারিনেট করছিল। আর জানি না, আজকে মনে হয় মা অন্নপূর্ণা আমার কাছে ভর করেছিল যে সব রান্নাগুলোই নাকি অসাধারণ হয়েছিল। আমি জানি না কতটা ভালো হয়েছে। এখানে চিকেনটাও ম্যারিনেট করে দিয়েছিল দিদি, সবই আমায় জোগাড় করে দিয়েছিল, আমি জাস্ট শুধু রান্না করেছিলাম। তারপর সমস্ত রান্না হয়ে যাওয়ার পর আর আমি এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে বসিয়ে দিয়েছিলাম পায়েস। আর পায়েসটাও আজকে ভালোই হয়েছে। আমি মোটামুটি পায়েসটা খুবই ভালো করি। এটা আমি নিজে বলছি না, সবাই খেয়ে বলেছে বলে তাই আমি বললাম যে আমি ভালোই করি। আর দেখো এই যে সমস্ত কিছু এখানে চুবড়ি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে আর আমি এই যে একটু আয়নার সামনে একটু ঢং করে নিলাম। আর দেখো আমার দাদা আসার পর আমি আর কোনো ভিডিও করতে পারিনি। আমার দাদা কত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে আদ্রিপ বাবু খেতে বসে গেছে, আর এই জেনার বাবু কিন্তু বিয়ে। আর এই দেখো এখানে আমি সমস্ত জোগাড় করে নিয়েছি, আর আমার বড়দা সমস্ত কিছুটা রেডি করে দিয়েছিল, সমস্ত সাজিয়ে এত সুন্দর করে সাজিয়েছে আমি কি বলবো। এই দেখো বেগুন ভাজাটাকে কি সুন্দর ঢ্যাঁড়স দিয়ে, মানে ভেন্ডি দিয়ে, যে যেরকম বলে ভেন্ডি ঢ্যাঁড়স, দেখো কত সুন্দর করে গিটারের মতো করে সাজিয়েছে। মেজদি বলছে দেখো পুরো গিটার দেখতে লাগছে। আর দেখো কে আশীর্বাদ করলো না করলো, আমার দাদা কিন্তু ফুল দিয়ে ওকে আশীর্বাদ করে নিল। আর আমার প্রিয় বন্ধুরা সবাই আমার দাদাকে আশীর্বাদ করো, ও যেন আগামী জীবনে অনেক সুখী হয়, অনেক ভালো হয়। আর আমি ওর ছোটো বোন হয়ে আমিও আশীর্বাদ করছি, ও তোমরাও আশীর্বাদ করো। তারপর দেখো সবাই টেবিলে খেতে বসে গেছিলো, আর আমি কিন্তু সমস্ত সবাইকে খাবার দেওয়ার পর আমিও খেতে বসে গেছিলাম। সবাই খাওয়ার হয়ে যাওয়ার পর তারপর সবাই বিকালবেলা বাড়ি চলে গেছিলো, আর আমার খুব মনটা খারাপ লাগছিল। এত কষ্ট হচ্ছিল মনে মনে যে আসবে আসবে একটা আনন্দ চলে গেছে, আমার আর ভালো লাগছে না। আমার প্রিয় বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে